আজকে দেখেন না বাংলার জমিনের মধ্যে বাউল নামক কুলাঙ্গাররা আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আমার আল্লাহকে গালি দেয়। কারণ ওই কুলাঙ্গার বাউল আমার আল্লাহকে চিনতে পারে নাই, আমার আল্লাহ তাআলার পরিচয় জানতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, এই জমিনের মধ্যে বিচরণ করলে রে বাউল, কিন্তু আমি আল্লাহকে চিনতে পারলে না। আমার দেওয়া আলো ব্যবহার করলে আমি আল্লাহকে চিনতে পারলে না। চিনানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূলের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে কি পৌঁছে না? পৌঁছার পরে একদল গ্রহণ করে, আরেক দল গ্রহণ করে না। যারা গ্রহণ করে তারা দামি হয়ে যায়, আর যারা গ্রহণ করে না তারা দুনিয়াতেও লাঞ্ছিত হয়, অপমানিত হয়। এই তো দেখেন না বাংলার জমিনের মধ্যে ওই সমস্ত বেদিনরা, কুলাঙ্গাররা, বাউল শিল্পীরা আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে, আমার আল্লাহকে গালি দিছে। বাংলার জমিনের মুসলমান আল্লাহ প্রেমিকরা তাদেরকে ছেড়ে দেয় নাই। এমন অবস্থা হয়েছে তাদেরকে দৌড়াইতে দৌড়াইতে পানির মধ্যে চুবাইছে। জুড়ে বলুন ঠিক কিনা? অতএব আমরাও জানাই দিতে চাই, আমাদের দ্বারে কাছে, আমাদের সমাজে যদি এমন কোন কুলাঙ্গার আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আমার ভাই যদি হয়, তারপরেও আমরা তাকে ছেড়ে দিব না। জুড়ে বলুন ঠিক কিনা? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় দেন, বুদ্ধিমানের পরিচয় দেন। জ্ঞানী হলো তারা যারা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। যারা শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। এবার আমরা যারা এখানের মধ্যে আছি, যারা দাঁড়িয়ে আছি, যারা এখনো বিছানার মধ্যে আছে, সর্বহালতে যে বা যারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ বলেন এমন স্মরণকারী বান্দা আর বান্দি হলো আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় দামি। ওই জ্ঞানী বান্দারা দাঁড়ায়া বসে শায়িত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার বানানো আসমানের দিকে তাকায়। আমার আপনার মাথার উপরে 7টা আসমান আছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে আমার আপনার মাথার উপরে 7টা আসমান স্থাপন করে রেখে দিয়েছেন একমাত্র কে? আল্লাহ তাআলা বলেন, আমার ওই জ্ঞানী বান্দার বান্দিরা আমি আল্লাহ তাআলার বানানো আসমানের দিকে তাকায়া, আসমানের মধ্যে সূর্য দেইকা, আসমানের মধ্যে চন্দ্র দেইকা আমার বান্দা এইগুলো নিয়ে গবেষণা করে। এবার দৃষ্টিটা জমিনের দিকে দেয়। জমিনের মধ্যে পাহাড় আছে, জমিনের মধ্যে পর্বত আছে, জমিনের মধ্যে গাছ আছে, জমিনের মধ্যে বৃক্ষলতা পাতা আছে। এই জমিনের উপরে মানুষগুলো বিচরণ করে। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের জন্য জমিনটা বিছানা বানিয়ে দিলাম। ও বান্দা বান্দিরা, ওই জ্ঞানী লোকটা জমিনের দিকে তাকাইয়া জমিন বানানোওয়ালাকে স্মরণ করে। জমিনটা বিছানা স্বরূপ বানায়া দিয়েছেন একমাত্র কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ তাআলা জমিনটা বিছানা বানায় দিলেন, জমিনটা যাতে করে নড়াচড়া না করে,
হেলতে থাকে, দুলতে থাকে। জমিনটাকে আল্লাহ তাআলা স্থির করার জন্য বড় বড় পাহাড় দিয়া, মনে করেন মৌলভীবাজারের পাহাড়, সিলেটের পাহাড়, শ্রীমঙ্গলের পাহাড়, চট্টগ্রামের পাহাড়, ইন্ডিয়ার বড় বড় পাহাড়, সৌদি আরবের পাহাড়, বড় বড় পাহাড় দিয়ে আমার আল্লাহ ওয়াল জিবালা আওতাদা পেরাক মেরে দিলেন, যাতে করে জমিন নড়াচড়া না করে। কারণ জমিন যদি নড়াচড়া করে, একজন কৃষকওয়ালার কৃষিকাজ করতে কষ্ট হবে, একজন চাকরিওয়ালার চাকরি করতে কষ্ট হবে, একজন ব্যবসায়ী তার ব্যবসা করতে কষ্ট হবে। এই জমিনটাকে স্থির একমাত্র রেখে দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? মাঝে মাঝে স্থির জমিনটাকে আল্লাহ একটু নাড়া দিয়া দেখান। ও পৃথিবীর মানুষেরা, যেই জমিনটা আমি আল্লাহ স্থির করে রেখে দিয়েছি, মাঝে মাঝে আমি একটা হালকা নাড়া দিয়া দেখাই। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে 10 তলার বিল্ডিং এর মানুষ নিচতলায় চলে আসে, 10 তলা বিল্ডিং কম্পমান শুরু হয়ে যায়, ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়ে যায়। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। যেই জমিনটা আল্লাহ স্থির করলেন, ওই জমিনটাকে নড়াচড়া করার ক্ষমতা একমাত্র কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা হঠাৎ করে এরকম ভাবে নাড়াচাড়া দিয়া বুঝাইতে চাই, নাফরমানি করবা না, আমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবা না। আমি যে একজন বানানেওয়ালা আছি, আমি বানানেওয়ালাকে বুইলা যাইও না। আমি যে বানানেওয়ালা আছি, আমি বানানেওয়ালাকে বুইলা যাইও না। আজকে কেন সিলেটের মানুষ বলেন, চট্টগ্রামের মানুষ বলেন, ঢাকার মানুষ বলেন, বাংলাদেশের মানুষ বলেন, আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা হঠাৎ করে নাড়াচাড়া দিয়া বুঝাইতে চান, আমি আল্লাহকে ভুলে যাইও না। আমি আল্লাহ তাআলা এখনো চাইলে তোমাদেরকে ধ্বংস করতে পারি। ধ্বংস করার ক্ষমতা একমাত্র আছে কার? আমার আল্লাহ তাআলা বলেন, কিন্তু আমি আল্লাহ এই দুনিয়াটাকে ধ্বংস করি না, তোমাদেরকে কেবলমাত্র একটা নাড়া দিয়া বুঝাইলাম। নাড়া দেওয়ার শক্তি আমি আল্লাহ তাআলার আছে, কিন্তু নাড়া দেই না কেন জানো? আমার কিছু মুমিন বান্দা আছে, আমার কিছু আল্লাহওয়ালারা আছে, যারা সকালে আমি আল্লাহকে স্মরণ করে, সন্ধ্যায় আমি আল্লাহকে স্মরণ করে, এরকম ভাবে আসর আর মাগরিবের মধ্যবর্তী সময় দোয়া কবুলের সময় আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমি আল্লাহর কাছে তওবা করে। এমন কিছু আল্লাহওয়ালা বান্দা বান্দি পৃথিবীর জমিনে আছে না নাই? ওই আল্লাহওয়ালার জন্য আল্লাহ তাআলা পুরা পৃথিবীটা এখনো ধ্বংস করেন না, কেবলমাত্র নাড়াচাড়া দিয়ে আল্লাহ তাআলা দেখান। অতএব ওই আল্লাহ তাআলার পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, যে যাকে চিনে সে তাকে মানে। একজন মানুষ যদি জ্ঞানী মানুষকে চিনতে পারে, অথবা মনে করেন একজন মুসল্লি যদি ইমাম সাহেবকে চিনতে পারে, তিনি হলেন এলাকার নেতা। এলাকার নেতাকে যদি মুসল্লি চিনতে পারে, তাহলে অবশ্যই এলাকার নেতা ইমাম সাহেবকে সম্মান করবে। আর যদি তার গুরুত্ব বুঝতে না পারে, চিনতে না পারে, দ্বারে কাছে যাইলেও তাকে সালাম দেয় না, সম্মান করে না। এই কথার দ্বারা প্রমাণ হয় যে যাকে চিনে সে তাকে মানে। অতএব যারা আল্লাহকে চিনছে তারা জোহরে আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহকে চিনছে আসরে আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহকে চিনছে গো তারা মাগরিবে আল্লাহকে স্মরণ করে, এশার নামাজের সময় স্মরণ করে, ফজরের সময় কনকনে শীতের মধ্যে দাঁড়ায়া আল্লাহ তাআলাকে স্মরণ করে। যে যাকে চিনে সে তার রবের কথা মানে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আজকে আমরা রবকে চিনতে পারি নাই, এজন্য রবের গোলামি করতে পারি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা,
আমি আল্লাহকে তোমরা চিনো গো। আমি আল্লাহকে চিনতে পারলে আমি আল্লাহর গোলামি করা সহজ হয়ে যাবে। আজকে দেখেন না বাংলার জমিনের মধ্যে বাউল নামক কুলাঙ্গাররা আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আমার আল্লাহকে গালি দেয়, কারণ ওই কুলাঙ্গার বাউল আমার আল্লাহকে চিনতে পারে নাই, আমার আল্লাহ তাআলার পরিচয় জানতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, এই জমিনের মধ্যে বিচরণ করলে রে বাউল, কিন্তু আমি আল্লাহকে চিনতে পারলে না। আমার দেওয়া আলো ব্যবহার করলে আমি আল্লাহকে চিনতে পারলে না। চিনানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূলের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে কি পৌঁছে না? পৌঁছার পরে একদল গ্রহণ করে, আরেক দল গ্রহণ করে না। যারা গ্রহণ করে তারা দামি হয়ে যায়, আর যারা গ্রহণ করে না তারা দুনিয়াতেও লাঞ্ছিত হয়, অপমানিত হয়। এই তো দেখেন না বাংলার জমিনের মধ্যে ওই সমস্ত বেদিনরা, কুলাঙ্গাররা, বাউল শিল্পীরা আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে, আমার আল্লাহকে গালি দিছে। বাংলার জমিনের মুসলমান আল্লাহ প্রেমিকরা তাদেরকে ছেড়ে দেয় নাই। এমন অবস্থা হয়েছে তাদেরকে দৌড়াইতে দৌড়াইতে পানির মধ্যে চুবাইছে। জুড়ে বলুন ঠিক কিনা? অতএব আমরাও জানাই দিতে চাই, আমাদের দ্বারে কাছে আমাদের সমাজে যদি এমন কোন কুলাঙ্গার আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আমার ভাই যদি হয়, তারপরেও আমরা তাকে ছেড়ে দিব না। জুড়ে বলুন ঠিক কিনা? আমাদের সমাজ যদি সুচ্চার হয়, আমাদের দেশ যদি সুচ্চার হয়, তাহলে আর কোন কুলাঙ্গার আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করার, আমার আল্লাহকে গালি দেওয়ার কোনো সাহস পাবে না। আমরা যদি মুখের আওয়াজ বন্ধ করে ফেলি, আমাদের সমাজে এরকম কিছু কুলাঙ্গারের আবির্ভাব হবে যারা আমার আল্লাহকে গালি দেওয়ার সাহস পাবে। এজন্য আমাদেরকে মুখ বন্ধ করে রাখা যাবে, এজন্য আমাদের আওয়াজ বাড়াইতে হবে, কুলাঙ্গারদের বিরুদ্ধে আমাদেরকে সুচ্চার হওয়া লাগবে। কিন্তু আজকে আমরা সুচ্চার না হওয়ার কারণে আমাদের নাকের ডগায় বৈশাখ আমাদের আল্লাহকে গালি দেয়, আমাদের কোরআনকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। আমরা দীপ্ত কণ্ঠে জানাই দিতে চাই, প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, আমার আল্লাহকে গালি দিবা, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবা, কোরআনের অবমাননা করবা, আমরা মুসলমান ছেড়ে দেই নাই, আর কখনো আমরা ছেড়ে দিব না। জুড়ে বলুন ঠিক কিনা? অতএব আমাদের রবের পরিচয় জানে, আমরা রবকে চিনা, রবের গোলামি আমরা করতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহরে দেখায়? নারায়ে তাকবীর। যেই কথাটা বলতেছিলাম, যে যার রবকে চিনবে তার জন্য রবের গোলামি করা কি হবে? সহজ হয়ে যাবে। সন্তান যদি তার বাবাকে চিনতে পারে, আমার জন্মদাতা বাবা, আমার বাবা আমাকে লালন পালন করেছে, আমার বাবা আমাকে কষ্ট করে লেখাপড়া করাইছে, ওই বাধ্যগত সন্তান কখনো বাবার অবাধ্য হতে পারে? একজন আল্লাহর বান্দা যদি আল্লাহকে চিনতে পারে, দুনিয়ার আলো দেখার আমার কোনো শক্তি ছিল না, আমার আল্লাহ দুনিয়ার আলো দেখাইলেন। কথা বলার শক্তি ছিল না, আবার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিলেন। পা নাড়াবার শক্তি ছিল না, আমার আল্লাহ পা নাড়াবার শক্তি দিলেন। হাত নাড়াবার শক্তি ছিল না, আমার আল্লাহ আমার হাত নাড়াবার শক্তি দিলেন। দুনিয়াতে আমি যা কিছু করতেছি কোনো কিছুই করার আমার শক্তি ছিল না, আমার আল্লাহ আমাকে শক্তি দান করেছেন। অতএব সর্বহালতে একমাত্র গোলামি চলবে কার? আল্লাহ। অতএব রবকে চেনা দরকার।